শুভেন্দু অধিকারী তিনি যে পোস্ট করেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরের ছবি একেবারে কিভাবে টাকা রাখা হয়েছিল একদম সেই ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কিভাবে ব্যাগের ভেতর টাকা রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এখনো পর্যন্ত এখান থেকে 20 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বীরভূমে আজকে সকাল থেকেই তল্লাশি অভিযান চলছিল, বিপুল পরিমাণ টাকা এবং সেই অঙ্কটা এখনো পর্যন্ত 20 কোটি। তবে কোথায় গিয়ে দাঁড়াবে সেই অঙ্ক পুলিশ এখনো নিশ্চিত নয়। টাকা গোনার কাজ চলছে, মেশিন আনা হয়েছে, 5-5টি ট্রাঙ্ক আনা হয়েছে। একেবারে ঘরের ভেতরে যে কোটি কোটি টাকা রাখা ছিল সেই ঘরের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। এই ছবি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, তুমি যেরকম বলছিলে যে দেখো এই টাকাগুলি এই যে বাড়ি, সে বাড়ির বিভিন্ন জায়গাতে লুকিয়ে রাখা হয়েছিল। আমরা যখন পুলিশের সঙ্গে কথা বলি তারা জানিয়েছে যে মূলত যে আলমারিগুলি ছিল প্রায় 4-4টি আলমারি রয়েছে ঘরের ভেতরে, এবং সেই আলমারির মধ্যে 2টি আলমারি রয়েছে যেটা 3 ডোর আলমারি, এবং সেই আলমারির ভেতরে কিছু টাকা ছিল। এবং তাছাড়া বিভিন্ন যেসব গোপন জায়গা সেগুলি তৈরি করা হয়েছিল, সেখানে এই টাকা এবং সোনার গয়না লুকিয়ে রাখা হয়েছিল। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে মিনার মণ্ডল তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, স্টেট বাসের তিনি ড্রাইভার ছিলেন, তিনি অবসর নিয়েছেন এবং এই বাড়িতে তার পরিবার নিয়ে তিনি থাকতেন। পাড়া প্রতিবেশীদের বক্তব্য হচ্ছে তিনি সাধারণত কারোর সঙ্গে কথা বলতেন না, সেইভাবে তার পরিবারের লোকজনও সেভাবে মিশত না। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে এই বাড়িটাকে এই টাকা রাখার জায়গা হিসাবে চয়েস করা হয়েছিল এই কারণের জন্যই যে মিনার মণ্ডলের জীবনযাপন ছিল খুব একদম সাধারণ, এবং বাড়িটাও আমরা যদি দেখি খুব সাধারণ, এবং বাড়ির যে পজিশন একদম দেউচা গ্রামের শেষ প্রান্তে বাড়ি, এবং তারপরেই হচ্ছে মাঠ। তার জন্যই বাড়িটাকে চয়েস করা হয়েছিল এবং এই বিপুল পরিমাণ টাকা এখানে মজুত করা হয়, এবং তার সঙ্গে 15 কেজি সোনার গহনা। এই যে পুরো বিষয়টি কোটি কোটি টাকার যে সম্পত্তি, সেই সম্পত্তি এখানে রাখা হয়েছিল যাতে কোনো রকম কোনো সন্দেহ না হয়। কিন্তু গত 1 সপ্তাহ আগে পুলিশ যখন ফোন ট্যাপিং করে কিছু বিষয় অর্থাৎ এই যে টাকা রাখার বিষয়টি তারা জানতে পারে, এবং জানার পরই এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারপর একটা টিম তৈরি করা হয় এবং সেই টিম নজরদারি চালাচ্ছিল এই মিনার মণ্ডলের উপরে। এবং গতকাল এই মিনার মণ্ডলকে তুলে নিয়ে যাওয়া হয় মোহাম্মদবাজার এবং থানায়, এবং তাকে জেরা করা হয়। জেরা করার পর আজ ভোর থেকে তল্লাশি চলছে, এখনও পর্যন্ত তল্লাশি চলছে। পুলিশ যেটা বলছে যেটা এখনও পর্যন্ত সময় লাগবে, কারণ যে পরিমাণ টাকা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে সেই টাকাগুলি এক জায়গায় করা হয়েছে। আমরা দেখেছি সকালবেলাতে 2টি বড় বড় ট্যাঙ্ক নিয়ে যাওয়া হয়েছিল, এবং এখন আবার সেই ট্যাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে প্রায় আরো 2টি। ভাস্কর, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু